হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। আজ কেমিস্ট্রির একদম শেষ চ্যাপ্টার নিয়ে আমি সেকেন্ড লেকচার হিসেবে সেকেন্ড চ্যাপ্টার হিসেবে লাস্ট চ্যাপ্টারটাকে বেছে নিয়েছি এবং সহজগুলোকে তুলনামূলক আগে শেষ করে দেব। আজকের ক্লাস প্রাত্যহিক জীবনে রসায়ন লেকচার নাম্বার 1। তো আগের যে চ্যাপ্টারটা আমাদের পড়া হয়ে গেছে, ওই চ্যাপ্টারটা কেমন রেডি হয়েছে একটু সবাই কমেন্টে জানিয়ে দেবে যারা আমার ভিডিও দেখে, এবং তার সাথে এটাও জানিয়ে দিও পড়াশোনা কেমন চলতে পারছে না গড়াচ্ছে, সেটাও বলে দিও। তো আজকে শুরু করব প্রাত্যহিক জীবনে রসায়ন। এখান থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, আর পড়তেও হবে, কারণ এটা আমাদের সাজেস্টিভ ছাড়া আসে না। শুরু করছি প্রাত্যহিক জীবনের রসায়ন। আচ্ছা, আমরা ড্রাগের নাম শুনেছি নিশ্চয়। ড্রাগ শুনেছি? আচ্ছা, ড্রাগের নাম আমরা শুনেছি। আমরা এখানে প্রধানত দুটো জিনিস আগে শুরু করবো। কি না, আগে যেটা পড়বো সেটা হচ্ছে ওষুধ এবং ড্রাগ। কে পড়বো? ওষুধ পড়বো এবং ড্রাগ পড়বো। ওষুধ, দেখ ওষুধ কি কাজে লাগে না, রোগ নিরাময়ের কাজে লাগে। রোগ নিরাময়ের কাজে লাগে। 2 নাম্বার, না এই ওষুধ কি না মানব দেহে পক্ষে সেফ বা নিরাপদ। তারপর এর ফলে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট স্টার চিহ্ন দিয়ে রাখ, যেখান থেকে প্রশ্ন হতে পারে কোনো আসক্তি জন্মায় না। এতে কিরকম কোয়েশ্চেন এসছে আমরা দেখবো পরে আমাদের লেকচার। এটা সম্ভবত একটা লেকচারই হয়ে যেত, কিন্তু আমি 2টো লেকচার নিয়েছি, কারণ এটা ভালোভাবে করতে হবে, তাই আমি 2টো লেকচার নিয়েছি। 2টো লেকচারে এই লেকচারটাতে হাফ হবে, লাস্টের লেকচারে কিছু পড়ে থাকবে না, ওই টুকিটাকি যেটা, এবং কিছু এইখান থেকে কী কী কোয়েশ্চেন অ্যান্সার এসেছে সেগুলো। ওষুধ, এবার চলে যাব ড্রাগে। আমরা আর একটা নাম জানি, কি ড্রাগ। ড্রাগ সর্দির কাশির সিরাপের প্রধান উপাদান হিসেবে অন্য কিছু থাকলেও এটা প্রধানত একটা ড্রাগ টাইপ। এটা খেলে কিন্তু আসক্তি হয়, আমাদের সিরাপ খেতে মনে যায়, আমরা খাই, কিন্তু অনেক সিরাপও আছে যেগুলো খেতে মন যায় না, সেটা আলাদা, বাট সিরাপ একটা আসক্তির জিনিস। এটা 1 নাম্বার, এও রোগ নিরাময় এর জন্যই ব্যবহৃত হচ্ছে। রোগ নিরাময়ে কাজে লাগে। 2 নাম্বার কি, দেহের
পক্ষে নিরাপদ নাও হতে পারে। আসক্তি জন্মায়, ড্রাগে আসক্তি জন্মায়। এবার আমার প্রশ্ন, তোদেরকে মনে কর এটা দিল না, ওষুধ কাকে বলে, ড্রাগ কাকে বলে, এরকম ভাবে দিল না, তোদেরকে কিরম ভাবে দিল, তোদেরকে যেরকম ভাবে দিল সেটা হচ্ছে ওষুধ এবং ড্রাগের মধ্যে পার্থক্য লেখো 2 নাম্বার। 2 নাম্বারে বেশি এই জিনিস আসবে না বড় ক্লাসে। তাহলে সেক্ষেত্রে তোরা এগুলোই লিখবি, একটু পয়েন্ট করবি। পয়েন্ট করবি, তাহলেই হবে, আর কিছু চাই না। তিন মাস্টার খুশি হয়ে যাবে, দিয়ে সব নাম্বার। এবার অ্যালার্জি বা অ্যালার্জি, এখানে আমার সব থেকে ভালো হতো কিছু লিখে আনার এরকম হবে এবং সেগুলোকে লাইন দিয়ে দিয়ে পড়িয়ে দেওয়া, কারণ এখানে আমি লেখার মতো কিছু জিনিস নেই, এখানে যা জিনিস সেগুলো পড়তে হবে এবং আমার নিজস্ব নোট তৈরি করা আছে, সেই নোট যদি দেওয়া যেত ভালো হতো। পরের লেকচারে আশা করছি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অ্যান্টিহিস্টামিন হিস্টামিনে ক্রিয়া প্রতিরোধ ঘটিয়ে শরীরে অ্যালার্জি নিয়ন্ত্রণ করে। অ্যান্টিহিস্টামিন হিস্টামিনের ক্রিয়া প্রতিরোধ ঘটিয়ে শরীরে অ্যালার্জি নিয়ন্ত্রণ করে। এবার অ্যান্টাসিড আমরা খাই অনেক সময়, কি খাই না অ্যান্টাসিড কিভাবে ক্রিয়া করে না, অ্যাসিড ও ক্ষার প্রশমন বিক্রিয়ার অ্যান্টাসিড কি কাজ করছে, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কাজ করছে। অ্যান্টাসিড এবং শরীরে লবণ আর জল তৈরি করছে। কে করছে? অ্যান্টাসিড করছে। কি কাজ করছে না অ্যাসিড ক্ষার
প্রশমন বিক্রিয়া, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট লাইন। কি করে কাজ করে অ্যান্টাসিড, গুরুত্বপূর্ণ। তিনটে তারা ফুটিয়ে দিলেন। হলো অ্যাসিড ঘাত প্রশমন বিক্রিয়ার মাধ্যমে এটা কাজ করে অ্যান্টাসিড। এবার হাইপার অ্যাসিডিটির কি কি ওষুধ আছে? হাইপার অ্যাসিডিটি, কি বললাম? হাইপার অ্যাসিডিটি। এখানে কটা ওষুধের নাম শিখবে, আর কিছু শিখো না শিখো ওটাই কাজ। এবং এখান থেকে যে নাম্বারটা আসে, 2 নম্বর না 4 নম্বর কত একটা বেশ আসে, এখান থেকে তোমরা সব নাম্বারটাই পেয়ে যেতে পারো। ঠিক আছে না? এবার লিখবো তৈরি। হাইপার অ্যাসিডিটি কি ওষুধ? হাইপার অ্যাসিডিটি সেগুলো আমরা এক এক করে জেনে নেব। এগুলো ইংরাজিতে লেখাই ভালো, ইংরেজিতে বানান ভুল যেতে পারে, তবে আমি সেক্ষেত্রে বাংলাতে লিখছি। ওমিপ্রাজল গ্যাসের ওষুধ খাস না? এসে গ্যাসের ওষুধ এগুলো। ল্যান্সোপ্রাজল, আর কি? আর হচ্ছে পেন্টা না পেন্টো, ঠিক, পেন্টোপ্রাজল। পেন্টোপ্রাজল সোডিয়াম। ঠিক আছে, তিনটে ওষুধ। হাইপার অ্যাসিডিটির 3টে ওষুধ কি কি? ল্যান্সোপ্রাজল, ওমিপ্রাজল এবং পেন্টোপ্রাজল সোডিয়াম। এটারই একটা নাম আমরা জানি, এটারই একটা নাম আমরা কি জানি? ওমেজ, বলি না? ওমেজ 20, সেটাই হচ্ছে এটা। ওমিপ্রাজল, ওমিপ্রাজল এটাতেই লেখা থাকে ওমিপ্রাজল, কিন্তু ওমিপ্রাজল এবং ওমেজে আলাদা কিছু গ্রুপ থাকে, তা সত্ত্বেও ওমিপ্রাজলটা আরও হচ্ছে মেন যে গ্রুপ, সেটা হচ্ছে ওমিপ্রাজল। সাধারণত ওমেজের ইয়েতে এটাই থাকে আমার ধারণা অনুযায়ী, মানে আমার যেটা দেখেছি। এবার কিছু ড্রাগ, কি এবার ড্রাগের একটা নাম লিখি। অ্যান্টি হিস্টামিন, অ্যান্টিহিস্টামিন কি? দুটি বহুল অ্যান্টিহিস্টামিনের ড্রাগ, মানে হেভি পপুলেটেড ড্রাগ কি আছে? এক হচ্ছে ডিমেট্যাক্সিন, ব্রোমোফেনিরামিন, কি বললাম?
ব্রোমো, ফেনিরামিন, এর আর একটা নাম কি? ডিমেট্যাপ। এবং আর একটা ওষুধ আছে, সেটার নাম হচ্ছে টারফেনাডাইন, বহুল প্রচলিত ড্রাগ। টারফেনাডাইন এরও একটা নাম আছে, এর নামটা হচ্ছে লেখা যাবে না কি জানি না, লিখে দিচ্ছি তবুও। সেলডেন, সেলডেন, এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিনের নাম। পপুলেটেড ড্রাগ, যেটাকে বলে পপুলেটেড ড্রাগ, মানে এই দুটো ড্রাগ বহুল প্রচলিত, সেই জন্যই লিখেছিলাম আমি পপুলেটেড ড্রাগ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এতটা পর্যন্ত যেটা পড়ালাম সেটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে ভালো। আর আমি অনেকটা কিন্তু পড়ে ফেলেছি, আমরা শর্ট করে জেস্ট করে পড়ছি, কিছু বোঝা যাচ্ছে না সেই জন্য। তো আমি আজ পর্যন্ত যে কথাটা কোনোদিন বলিনি কোনো ভিডিওতে, সেই কথাটা আমি আজ বলছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটা, মানে ঘন্টাটা বাজিয়ে দিয়ে যাও, যাতে নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছয়। আমার সাজেশান সিরিজ চলছে, হ্যাঁ, আপলোড করা হচ্ছে, ফ্রিতে দেওয়া হচ্ছে, এবং যার কাছে যে বই আছে সেই বই থেকেই পড়ো। প্রত্যেকটা বই সমান, এবং আমাদের PIQ, PCM আর ইন্ডিভিজুয়ালি, PCM-এরই ইন্ডিভিজুয়াল যারা কিনতে চাইছে সেই ব্যাচও চলছে, অনেক ছাত্রছাত্রী নিয়েছে সেই ব্যাচ। তো তোমাদের কাছে আমার বলা, তোমাদের যদি ভালো লেগে থাকে PIQ, PCM ব্যাচ যদি মনে হয় তোমাদের দরকার আছে, তোমাদের লাগবে, তোমরা ভর্তি হতে পারো। জোর কাউকে করছি, তোমরা ভর্তি হতে পারো। একটাই জোর করবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি পরের অংশে। অ্যান্টিহিস্ট কী হলো? ওষুধ হলো, ড্রাগ হলো, কী হলো, মেডিসিন হলো, ড্রাগ হলো, তারপরে হলো অ্যান্টাসিড হলো, হাইপার অ্যাসিডিটি হলো, অ্যান্টিহিস্টামিন হলো, অ্যান্টিহিস্টামিন হলো, সবই হয়েছে এখান থেকে। আর কিছুই বলার নাই এখান থেকে পড়ানোর মতো, মানে এই প্রথম টপিক থেকে পড়ানোর মতো কিছু নেই। আর যেটা এখন আছে অনেক কিছুই, প্যারাসিটামল আছে, ন্যাসিটাইল, অ্যামিনোফেনল আছে, অ্যানালজেসিক আছে, ট্রাঙ্কুলাইজারটা আজকে শুরু করবো না, ট্রাঙ্কুলাইজার, অ্যানালজেসিক, প্যারাসিটামল, এগুলো সব নেক্সট ক্লাসে হবে। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্ট্যান্ট। অ্যান্টিসেপটিক অ্যান্ড ডিসইনফেক্ট্যান্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইন এভরি পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পয়েন্ট ভারী গুরুত্বপূর্ণ, আমি যেগুলো লেখাবো। এইগুলো আছে কেমিক্যাল ইন ফুড অ্যাডিটিভস, 3টে লেকচার লাগবে, 3টে ফুড অ্যাডিটিভস নেক্সট লেকচারে করানো হবে। মিষ্টি কারক, অ্যাসপার্টেম, ফুড প্রিজারভেটিভস, সাবানি ভবন,
ডিটারজেন্ট সংশ্লেষণ ব্যবহার, অ্যানায়নিক ডিটারজেন্ট, ক্যাটায়নিক ডিটারজেন্ট। এগুলো 1 দিন 2 দিন 3 দিনের লেকচার বলে মনে হয় না, এটা মিনিমাম 3 দিন লাগবে প্রপার বোর্ডসের মতো করে করানো যায়। আচ্ছা ঠিক আছে, এবার দেখ অ্যান্টি যে হিস্টামিনটা আমরা কথা বললাম, কি বললাম না, অ্যান্টি হিস্টামিন যেটা বললাম, এগুলো কোথায় কোথায় লাগে, মানে কি জন্য ব্যবহার করা হয় এগুলোকে? না, সর্দি, কাশি, গলা ব্যথা, ঠিক আছে। এবার চোখে কিছুদিন আগে একটা জিনিস হচ্ছিল, চোখের প্রদাহ হচ্ছিল, চোখ লাল হয়ে যাচ্ছিল, কড়কড় করছিল, যার বাংলা নাম ছিল জয় বাংলা। তারই একটা নাম আছে, কেউ যদি জেনে থাকো তো কমেন্টে করবে। আমি এখানে শুধু চোখের প্রদাহ লিখছি। আচ্ছা, তোমাদেরকে বলতে হবে না কমেন্টে, আমি লিখে দিচ্ছি কনজাংটিভাইটিস, কনজাংটিভাইটিস। তারপর নাকের ঝিল্লির প্রদাহ, নাক সরসর করা, জ্বর ইজ ভেরি গুরুত্বপূর্ণ, জ্বর, এগুলোতে ব্যবহার করা হয়। এগুলো ইউজ, জ্বর, ঝিল্লির প্রদাহ, নাকে ঝিল, নাক সরসর করা, সরসর করা, এগুলোতে প্রবাহিত। তা এই যে ডিমেট অ্যাপ বললাম আমরা ডিমেট অ্যাপ বললাম না? হ্যাঁ, ডিমেট অ্যাপ বলেছি। দাঁড়া, অ্যালার্জির ক্ষেত্রে তো এটা অ্যালার্জির মেন ওষুধ, তাই কি ব্যবহার হয় দেখো। যৌগটা মানে দেখতে কীরকম দেখে না, ডিমেট অ্যাপ বললাম, অ্যান্টি হিস্টামিনটা কীরকম দেখতে দাও দেখাচ্ছি। এই যে যৌগটা দেখছো, এটার নাম হচ্ছে ব্রোমোফেনিরামিন বা ডিমেট অ্যাপ। এই যৌগটা তোমরা আঁকা প্র্যাকটিস করবে। দেখ, এই ডিমেট অ্যাপ এর গঠন হচ্ছে এটা, যেটা এর নাম, আসল নাম হচ্ছে ব্রোমোফেনিরামিন, বা যেটাকে তোরা বলছিস ডিমেট অ্যাপ, মানে যার প্রচলিত নাম ডিমেট অ্যাপ। এই গঠনে এই অণুর যে গঠনটা তোরা দেখতে পাচ্ছিস এখানে, গঠনটা তোদের আঁকা প্র্যাকটিস করতে, জানি পরীক্ষায় দেবে না, তবু তোরা আঁকতেও পারিস বা জিনিসটাকে চোখের ওপর ভিজুয়ালাইজ করতে পারিস, আবার দেখে নিতে পারিস জিনিসটা কেমন। এটাই হচ্ছে ব্রোমোফেনিরামিন। দেখতে যে ব্রোমিন গ্রুপ যুক্ত আছে, এটা বোঝা যাচ্ছে এটা ব্রোমোফেনিরামিন। অ্যামিন গ্রুপ থাকতে পারে, তো নাইট্রোজেন আছে, আমরা সেটাকে সেরকমভাবেই বলছি। এবং নাইট্রোজেনের, এই নাইট্রোজেনটার সাথে দুখানা CH3 গ্রুপ যুক্ত করা আছে, দেখতে পেয়েছিস আশা করছি। যদি বিষয়টা পরিষ্কার হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবি। আরও দুটো অ্যান্টি হিস্টামিন আছে, আরও কয়েকটা, দুটো না, গাদা তো পৃথিবীতে গাদা হিস্টামিন আছে, অ্যান্টি হিস্টামিনটা এনার্জি, এবং অ্যান্টি হিস্টামিন আছে বহু। এই অ্যান্টি হিস্টামিন ড্রাগের আরও কিছু নাম দিচ্ছি আমি, সেগুলো হচ্ছে কী কী নাম সেগুলো লিখছি। ডাইফিনাইল হাইড্রামিন, ডাইফিনাইল হাইড্রামিন, ডাইফিনাইল হাইড্রামিন এর নাম বেনাড্রিল।
কি বললাম, ডাইফিনাইল হাইড্রামিন, যার নাম বেনাড্রিল। ক্লিয়ার? আরও কিছু নাম লিখছি। অ্যাভিল আছে, তারপর দেখবি অনেকেই কিনে এনে খায় অ্যালার্জি হলে, সেট্রিজিন খায় না, সেট্রিজিন ইত্যাদি। সন্তটা করে দেওয়া যায় এখানে, উঁচুতে লেখা হয়ে গেছে। হবে না, সেট্রিজিন। ক্লিয়ার? আরও আছে অনেক, আর লেখার দরকার নেই। যেটুকু বলছি এটুকু পড়বি, তার বাইরে একটাও পড়ার দরকার নেই। ক্লিয়ার? এটা বলছি, কি বললাম, যেটা বলছি সেটুকুই বলবি, তার বাইরে পড়ার দরকার নেই। তো আজকে আমি লেকচার এন্ড করব, আর নয় আজকে এতটাই। কি অবধি পড়া হলো? ব্রোমোফেনিরামিন বা ডিমেরিয়া অবধি পড়া। যে পড়াটা পড়ানো হলো আজকে, সেটা তারা রিক্যাপ করে লেকচার আর একবার স্পিড বাড়িয়ে শুনে লিস্টটাকে তৈরি করে ফেলি, নোট করবি। আর কি করবি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছি। আমি লিখে দিচ্ছি কি কাজ রইল তোদের। আর হোমওয়ার্ক, রিভাইজ স্পিড তোর যতই সুবিধা তুই দিয়ে বাড়িয়ে করবি একবার। নোট ডাউন করবি, ঠিক আছে? সই করে দিলাম, করবি প্লিজ। এটা আমার রিকোয়েস্ট তোদের কাছে, কারণ তবেই তোরা বিষয়টার প্রতি উদ্যোগ করবি। শুধু এই চ্যাপ্টারটা বলে নয়, পরবর্তী টোটাল চ্যাপ্টারটাতেই তোরা এরকম ঠিক করে যাবি। ক্লিয়ার? ভালো থাকবি, সুস্থ থাকবি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তার আগে ধন্যবাদটা দিয়ে দিই তোদের সকলকে। ধন্যবাদ। সবাই ভালো থাকবি, সুস্থ থাকবি, পড়াশোনা করতে থাকবি, রিভাইজ করতে থাকবি, স্পিড বাড়িয়ে আর একবার ভিডিও দেখবি, নোট ডাউন করবি, এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের নয়, এডি লেকচার নাম্বার 2-তে। 3-তে আমরা এগুলো করবো, আশা করছি লেকচার নাম্বার 4 অবধি আমরা টেনে নিয়ে যাবো। এটা কোয়েশ্চেন অ্যান্সার ক্রিয়েট করে প্রস্তুত করে দেবো, এবং রেডিমেড কোয়েশ্চেন আমরা রেডি করে দেবো। আমাদের টিম তোর সাথে আছে, তোরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোরাও পাশে থাক আর পড়াশোনা করতে থাক। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তখন ভালো থাকিস, সুস্থ থাকিস। গুড বাই।